নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের একটি রেসিপি। আর এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটি বানানোর জন্য নিজেদের পুকুরের পাড় থেকেই কচু শাক তুলে আনা হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সতেজ এখানে কচু শাকের পাতাগুলো। এরপর কচু শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেওয়া হয়েছে। কচু শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর প্রথমে সিদ্ধ করে নেব। তার জন্য একটি বড় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল আর সামান্য পরিমাণ লবণ দিয়ে কচু শাকটাকে সিদ্ধ করে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। কচু শাকটাকে সিদ্ধ করে নেওয়ার পর একটি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। এরপর কচু শাক থেকে সমস্ত জল চেপে বের করে দিয়েছি একটি বাটি দিয়ে। চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে শিলে বেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, 1 চামচ পরিমাণ রসুন কুচানো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচানো, 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব। এরপর চিংড়ি মাছটাকে এরপর দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। চিংড়ি মাছটাকেও ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 3টি কুচানো কাঁচা লঙ্কা, বেটে রাখা সর্ষেটাকে দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা কচুটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কচুটাকে ভালো করে চিংড়ি মাছের সাথে কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে কচুর মধ্যে কোনো রকম জল ভাব না থাকে। ক্রমাগত নাড়িয়ে কচুর মধ্যে জল ভাবটাকে শুকিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এরপর স্বাদ অনুযায়ী চিনি যুক্ত করলাম। আর দিয়ে দিলাম 1 বড় চামচ পরিমাণ কোরানো নারকেল। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপর খুন্তি দিয়ে সর্বশেষে উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ক্রমাগত নাড়িয়ে কচুর জল ভাবটাকে এইভাবে শুকিয়ে নিতে হবে। আর সর্বশেষে উপর থেকে অল্প একটু পরিমাণ কোরানো নারকেল ছড়িয়ে দিয়েছি। এরপরেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি চিংড়ি দিয়ে কচু শাক। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।